হে গাইস, দিস ইজ সাজিবুল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম তোমরা কিভাবে স্মার্ট মানি কনসেপ্টকে বোঝার জন্য এফভিজি গ্যাপ মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা তোমরা ট্রেড করবে। এবং আজকে আমি তোমাদের মেইনলি একটি স্ট্র্যাটেজি দেখাবো, যে স্ট্র্যাটেজিটি তুমি যদি ফলো করে থাকো তাহলে কিন্তু মান্থলি একটি প্রফিটে থাকবে। স্টক মার্কেটে তুমি লস করবে না, এইটা কিন্তু ভাই ইম্পসিবল। তুমি যতই কিছু না করো, তুমি যদি মনে করো যে আমি প্রতিদিন এখান থেকে প্রফিট করে বেরিয়ে যাবো, না ভাই, স্টক মার্কেটে এমনভাবে কাজ করে না। তবে আমি যে তোমাকে একটি স্ট্র্যাটেজি বলবো, হয়তো তুমি যদি এই স্ট্র্যাটেজিটি ফলো করে থাকো তাহলে হয়তো মান্থলি তুমি একটি প্রফিটে থাকতে পারবে। সো মান্থলি তুমি কীভাবে প্রফিটে থাকবে? ধরো আজকে ওই স্ট্র্যাটেজিটি কাজ করলো না, ওকে, নো প্রবলেম, আজকে লস হয়ে গেলো তোমার। কালকে ইউজ করলে কালকে লস হলো, নেক্সট দিন ইউজ করলে সেখানে কিন্তু তোমার প্রফিট হতে বাধ্য হয়। কারণ যখন তুমি এইভাবে স্ট্র্যাটেজিটা ইউজ করতে থাকবে এবং যখন তুমি এটি 20 দিন হোক, 30 দিন হোক, 1 মাস হোক, তুমি এইভাবে যতদিন ইউজ করতে থাকবে, মান্থলি তোমার যে একটি টাইম পিরিয়ড থাকবে সেখানে কিন্তু তুমি এটি প্রফিটে থাকবে। এবার স্টক মার্কেটে একটি কথা আছে ভাই, যদি তুমি না জেনে থাকো আমি বলে দিচ্ছি, যে যেটা অনেকজনা জানেও না, আবার অনেকজন জেনেও লস করতে থাকে। তো সেই কথাটি হচ্ছে, নো লস ইজ অলসো এ প্রফিট। স্টক মার্কেটের কনসেপ্ট ভাই এটা তুমি বুঝে নাও, যে আজকে ধরো তুমি ট্রেড করলে এবং ট্রেড দিতে তোমার প্রফিট হলো না, 1 টাকাও প্রফিট হলো না, কিন্তু তোমার 1 টাকা লসও হলো না, অর্থাৎ তুমি যেটা লাগিয়েছিলে সেটা কিন্তু উইথড্র হয়ে গেল। তার মানে কিন্তু এটা অলসো এ প্রফিট। মানে তোমার লস হলো না, এটাও কিন্তু তোমার একটি প্রফিট। কারণ লস জিনিসটা স্টক মার্কেটে একটি বেসিক জিনিস, যেটা তোমার হবেই হবেই। কিন্তু যদি লসটা কম হয় এবং মান্থলি একটি টাইম পিরিয়ডে 30 দিনের যদি ওভারঅল আমি ধরি এবং সেখানে যদি তোমার কোনো একটি প্রফিট থাকে, তাহলে হয়তো এটাকে লস বলা চলে না, এটাকে প্রফিট বলা চলে। কারণ তুমি একটু খোঁজ নিলে দেখতে পাবে, যারা নতুন নতুন স্টক মার্কেট ট্রাই করছে বা স্টক মার্কেটে বিশেষ করে ইন্ডিয়ান স্টক মার্কেটে টাকা লাগাচ্ছে নিজের জ্ঞানে, তারা কিন্তু প্রায় 90% লসের মধ্যেই আছে। তবে আজকে তোমাদের আমি যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা তুমি যদি ফলো করো তাহলে হয়তো 1 দিন লস হবে, 2 দিন লস হবে, কিন্তু মান্থলি একটি টাইম ফ্রেমে কিন্তু তোমরা প্রফিট করতে পারবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো, আরএসআই লাস্ট টাইম বলেছিলাম যে তোমরা কিভাবে ইন্ডিকেটরস ইউজ করতে থাকবে। তো ইন্ডিকেটরস এর মধ্যে ভলিউম ইন্ডিকেটর বলেছিলাম। সো আজকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে আরএসআই ইন্ডিকেটরকে ইউজ করবে। তাহলে আরএসআই ইন্ডিকেটর কি? আরএসআই এর মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স। তার মানে কি? মানে হলো একটি সার্টেন টাইম পিরিয়ডে বিভিন্ন প্রাইসেস তো একসময় থাকে, কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আসে। সো একটি সার্টেন টাইম পিরিয়ডে কতটা বাই হচ্ছে, কতটা সেল হচ্ছে, এর গড় যেটা বেরোয় সেইটা কিন্তু আরএসআই আমাদের দেখায়, বা রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স যেটা বলছে সেটা কিন্তু আমাদের দেখায়। এটা আবার কিভাবে কাজ করে, এটা বেসিক জিনিস শোনো। ধরো স্টক মার্কেটে কোন একটি স্টকের প্রাইস বা কোন একটি ক্রিপ্টো, তার চার্ট কন্টিনিউয়াস উপর দিকে যাচ্ছে বা আপ ট্রেন্ডে আছে বা বুলিশ ট্রেন্ডে আছে। তো এটা কতদূর পর্যন্ত যেতে পারে একটা টানা, এবং কোথা থেকে নিচের দিকে নামতে পারে, অর্থাৎ রিভার্স করতে পারে, সেইটা তুমি যদি জানতে পারো তাহলে কিন্তু এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স তুমি একটি মোটা অঙ্কের প্রফিট করতে পারবে। বা যদি তুমি এটি ফলো করো তাহলে এট লিস্ট মান্থলি একটি টাইম পিরিয়ডের মধ্যে তোমার কিন্তু কোনো লস হবে না। তাহলে তুমি এটি কিভাবে করবে? তোমাকে ওই যে কতটা নিচে নামছে বা কতটা উপরে যাচ্ছে এটা বোঝার জন্য তোমাকে আরএসআই যে ইন্ডিকেটরস আছে সেটাকে তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। আমি একদম সোজা বাংলা ভাষায় তোমাদের ট্রেডিং দেখাচ্ছি, মানে আমি শেখাচ্ছি না, ট্রেডিং এর যতগুলো ফিচার্স আছে, কোনটা দিয়ে কি হয়, আমি সেগুলো শেখাচ্ছি সম্পূর্ণ বাংলা ভাষায়। এবং যদি তুমি আমার চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে আসো বা যদি দেখো, তাহলে তুমি সেখানে বুঝতে পারবে যে স্টক মার্কেটের প্রত্যেকটি জিনিস বাংলা ভাষায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি তোমাদের শেখাচ্ছি। সো যদি তুমি চাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমি রিকোয়েস্ট করব তোমাদের যারা ইতিমধ্যে ট্রেডিং করছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করা, ঠিক আছে? সো তোমরা কিভাবে একটি আরএসআই ইন্ডিকেটর তোমরা ইউজ করবে স্টক মার্কেটে তোমাদের ট্রেডিং এ, চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি এখানে দেখতে পাচ্ছ ট্রেডিং ভিউ এর ওয়েবসাইটে আমি চলে এসেছি, এবং এখানে একটি বিটিসি ইউএসডিটি চার্ট আছে। এবার বিটিসি ইউএসডিটা আমি কেন ইউজ করি বলবো, কারণ ভাই বিটিসি কে তুমি যদি প্রেডিক্ট করতে পারো ভাই, তোমার সামনে অল কয়েন গুলো যতগুলো আছে, মানে এথেরিয়াম হতে পারে, বিএনবি হতে পারে, ট্রাম্প কয়েন হতে পারে, যতগুলো কয়েন আছে এই কয়েনগুলো তোমার কাছে ভাই কোনো ব্যাপারই না। কারণ বিটিসি কে ফলো করে কিন্তু বাকি যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু ওঠানামা করে। তো আমি এখানে আছি বিটিসি, এবং বিটিসি কে তুমি যদি ট্রেড করতে পারো নিজের নলেজ দিয়ে, তাহলে ভাই মজা আছে স্টক মার্কেটে একটা, ঠিক আছে?
তো এই মুহূর্তে আমি আছি ট্রেডিং ভিউ এবং তোমার দেখাচ্ছে তোমরা কিভাবে RSI ইন্ডিকেটরসটি ইউজ করবে। তো ১ম এ চলে যাবে তুমি ইন্ডিকেটরস এর এখানে। এরপর চলে যাবে এখানে সার্চ করবে RSI। যখন তুমি সার্চ করবে এখানে তুমি দেখতে পাবে রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স। এখানে যখন তুমি ক্লিক করবে তখন দেখবে নিচে এভাবে একটি গ্রাফ শো করবে যেখানে ৩ টে লাইন থাকবে এবং ৩ টে লাইন দেখতে পাচ্ছ ১ টা ২ টো ৩ টে তার মধ্যে কি আছে? এইটা ডিফল্ট থাকে যে যদি আমি বলছি ৭০ এদিকে 50 আর এদিকে 30 তো এইরকম একটি ডিফল্ট থাকে। যদি তুমি এই ডিফল্টটাকে রাখতে চাও তাহলে বেটার বাট আমি সবসময় ডিফল্টটাকে রাখি কারণ ডিফল্টটা অনেক মানে অ্যানালাইসিস আর ইউজ করে তো আমি সেভাবে ইউজ করি। ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ একটি হচ্ছে RSI লাইন এবং একটি হচ্ছে সিগন্যাল লাইন। তো চলো তোমাদের আমি একটি বেসিক কনসেপ্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে RSI কে তোমরা ইউজ করবে। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি BTC তার ৫ মিনিটের চার্টে এমন একটি চার্ট এখানে শো করেছে। এবার আমি বলছি না তোমাদের চার্ট শিখো, চার্ট অ্যানালাইসিস শিখো বা কিছু শিখতে হবে না। জাস্ট RSI কে তোমরা লক্ষ্য করো। এখান থেকে এই যে স্টকের প্রাইসটা সেইটা নিচের দিকে এলো কেন? এটা কি তোমরা বলতে পারবে? যদি কারো জানা থাকে এখন। যদি জানা থাকে তাহলে ভিডিও পজ করে বলো যে কেন আসলো, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এতদূর পর্যন্ত তার প্রাইস গিয়েছে এবং এখান থেকে এতদূর পর্যন্ত একটি ডাউন ট্রেন্ড রয়েছে। মানে যদি এখানে আমি প্রাইস ধরি তাহলে এখানে 91,000 অলমোস্ট এখানে যদি আমি ধরি এখানে ধরলে কত হবে 91,063 আ স 630 অ্যান্ড এটা হচ্ছে 91,013 সো এই যে এতদূর পর্যন্ত একটি প্রাইসের মুভমেন্ট দিয়েছে, এইটা কেন হলো? এবার তোমার ভাবছে যে হয়তো বাই সেল হয়েছে, ভাই বাই সেল হয়েছে ওকে। বাট এখানে সিম্পল একটি জিনিস লক্ষ্য করো। এখানে নিচের লাইনটি লক্ষ্য করো। এখানে কি হয়েছে? যখন এর থেকে রিভার্স নেয়া শুরু করেছে, তখন দেখো এখানে যে RSI লাইনটা আছে সেটা কিন্তু এই যে 17 আছে এর কাছে চলে গেছে। আবার তুমি লক্ষ্য করো এখান থেকে এতটা ডাউন ট্রেন্ড সৃষ্টি হয়েছে এবং ডাউন ট্রেন্ডে কি হয়েছে? এখানে দেখো RSI যে লাইনটি আছে এটা কি করেছে? যে 30 আছে এর অলমোস্ট কাছে চলে এসেছে। ঠিক আছে? আচ্ছা এখান থেকে আবার রিভার্স হলো। রিভার্স হতে, হতে উপরের দিকে একটি বুলিশ ট্রেন্ড সৃষ্টি হলো এখান থেকে উপরে যাচ্ছে। আস্তে, আস্তে স্টক এখানে RSI লাইন উপরে যাচ্ছে। এখানে ফুল উপরে চলে গেলে তো দূর এখানে দেখতে পাচ্ছ RSI যে লাইনটি আছে সেইটা যে 70 এর যে লাইন আছে সেটাকে ক্রস করে উপরে চলে গেছে। এবার উপরে যাওয়া এবং নিচে আসার পার্থক্যটা কি? যখন কোনো একটি RSI লাইন ডিফল্ট যদি তোমার 70 and 30 থাকে, তাহলে যখন RSI লাইন তোমার 17 এর উপরে চলে যাবে বা অলমোস্ট ওখানে টাচ করে দেবে, তখন তাকে বলে ওভারবট। মানে অনেকে বাই করে নিচ্ছে এবং যে বাইটা হচ্ছে এটা ওভার হয়ে গেছে। মানে ওই টাইম পিরিয়ডের মধ্যে সবথেকে বেশি বাই হচ্ছে এবং নরমাল যে বাই হওয়ার কথা সেটাকে ছাড়িয়ে বেশি হয়ে গেছে। সেইজন্য এখান থেকে আবার ডাউন ট্রেন্ড সৃষ্টি হয়ে গেল। তো এখানে যখন ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল, তুমি এখানে নিচে দেখতে পারবে আস্তে, আস্তে নিচের দিকে নামতে শুরু করলো এবং এটা অলমোস্ট আ 36 এর কাছে এলো। তার মানে অলমোস্ট 30 র কাছে তোমার ডাউন ট্রেন্ডে bearish ট্রেন্ডে 30 এর কাছে কিন্তু চলে এলো। তার মানে কি হলো ব্যাপারটা? যে যখন RSI লাইন 17 কে ক্রস করে উপরে চলে যাবে, তখন তাকে বলবো আমরা ওভারবট এবং যখন RSI লাইন 30 কে ক্রস করে নিচে আসবে বা অলমোস্ট 30 কে টাচ করবে, তখন তাকে আমরা বলবো যে ওভারসোল্ড। তো আমরা এই ওভারবট বা ওভারসোল্ড কে ইউজ কিভাবে করব? এর জন্য সবথেকে আ ভালো যেটা আমি পছন্দ করি যে জিনিসটা, সেটা হচ্ছে যখন কোন একটি চার্টের বা কোন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সৃষ্টি হতে থাকবে, তৈরি হতে থাকবে, তার সঙ্গে, সঙ্গেই কিন্তু RSI লাইনটা মুভমেন্ট করতে থাকে। মানে এটা নয় যে এখান থেকে চলে এলো, এখান থেকে এতটা পর্যন্ত স্টক চলে এলো, তারপরে RSI লাইন আস্তে, আস্তে আছে। বাট এমনটা না। সঙ্গে, সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু একটি ক্যান্ডেলের সঙ্গে তার নিচে RSI লাইন কিন্তু ইউজ হতে থাকে। তার মানে এখানে তুমি যদি দেখাই, আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে অনেকটাই ডাউন ট্রেন্ড সৃষ্টি হয়েছে। মানে ওভার সোল্ড হয়ে গেছে। এবার কতটা সোল্ড হয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ। এখানে চলে এসে প্রচুর মানে 91,000 থেকে এখানে তুমি দেখতে পাচ্ছ অলমোস্ট 86,000 পর্যন্ত এখানে চলে এসেছে প্রাইস। আচ্ছা এতদূর চলে এলো। এখান থেকে অলমোস্ট মানে 30 কে ছাড়িয়ে অলমোস্ট এখানে কত দেখাচ্ছে?
মানে 2.45 মানে এতটা পর্যন্ত নিচে চলে এসেছে RSI লাইন। তাহলে এখান থেকে অবশ্যই আবার আপ ট্রেন্ড শুরু হবে। আপ ট্রেন্ড শুরু হলো। এখানে বাই সেল। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে এখান থেকে আবার নিচের দিকে নামছে কিন্তু এই RSI উপরের দিকে যাচ্ছে কেন? কারণ এর একটি গড় বলেছিলাম একটু আগে যে এখানে কিন্তু কোনো বাই হয়নি। শুধুমাত্র সেলই হয়েছে। মানে এই যে টাইম পিরিয়ডটা এর মধ্যে শুধু সেলই হয়েছে বেশি সেজন্য এখানে ওভারসোল্ড দেখাচ্ছে। কিন্তু এর মধ্যে দেখো বায়ার্সও অ্যাক্টিভ আছে, সেলার্সও অ্যাক্টিভ আছে। সেইজন্য কিন্তু এখানে একটি গড় দেখাচ্ছে। ওকে? তো তোমরা কিভাবে এখানে ট্রেড করবে? নরমাল এখানে দেখো এটাকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এখানে তুমি দেখতে পারবে। এখানে প্রাইস এর অ্যাকশন দেখাচ্ছে এবং তার নিচে কিন্তু RSI তার অ্যাকশন দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি ধরতে পারি যে আ এটা কি আপ ট্রেন্ড আবার শুরু হবে? না ডাউন ট্রেন্ড এ শুরু হবে? তো বেসিক্যালি যদি আমি এখানে ধরি, সিম্পল যদি একটি ছোট্ট এনালাইসিস করি, এটা এখান থেকে একটি বুলিশ ট্রেন্ড। আচ্ছা, তো যদি আমরা ৫ মিনিট টাইম ফ্রেম থেকে ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে কি এটি বুলিশ ট্রেন্ড থাকবে? অবশ্যই বুলিশ ট্রেন্ড। আচ্ছা, যদি আমরা ৫ মিনিট টাইম ফ্রেম থেকে ১৫ মিনিট টাইম ফ্রেম থেকে ৪৫ মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে কি এটি বুলিশ ট্রেন্ড থাকবে? অবশ্যই বুলিশ ট্রেন্ড। আচ্ছা, যদি আমরা ১৫ মিনিট টাইম ফ্রেম থেকে 4 হার্স টাইম ফ্রেমে যাই, তাহলে কি এটা বুলিশ ট্রেন্ড? আচ্ছা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে কারণ আচ্ছা ওয়েট, ওকে। এখানে দেখতে পাচ্ছ এটা কি? এটা কি বুলিশ ট্রেন্ড? অবশ্যই বুলিশ ট্রেন্ড। তো আমরা এখানে কেন ইউজ করব এবং RSI কে কিভাবে একদম অ্যাকুরেট ইউজ করব? এর জন্য একটি সিম্পল মেথড হচ্ছে যত বেশি টাইম ফ্রেম RSI তত ভালো অ্যাকুরেট হতে থাকে। তার মানে ৫ মিনিটের টাইম ফ্রেমে তুমি হয়তো ভাবতে পারো যে RSI কাজ করবে না, যদি কাজ না করে তাহলে কি হবে? তাহলে তুমি তোমার টাইম ফ্রেমকে একটি বড় টাইম ফ্রেমে শিফট করো। আমি যেমন একটু আগে দেখালাম ৫ মিনিটে সেখানে বাই সেল অনেক কিছু হ্যাজার্ড ছিল এবং যখন আমি এটি ৪ হার্টজ টাইম ফ্রেমে এলাম, ৪ হার্টজ টাইম ফ্রেম এখানে কিন্তু দেখতে পারবে যে একটি অ্যাকুরেট দেখিয়েছে। আচ্ছা, একটু আগে কি বললাম? যদি RSI লাইন 30 কে ক্রস করে নিচে চলে আসে বা 30 এর কাছে চলে আসে সেটা কি বলে? ওভারসোল্ড এবং সেখান থেকে মার্কেট রিভার্স করে আপ ট্রেন্ড শুরু হবে। যদিও একটু পরিমাণে যায়, তবুও কিন্তু ২ টো গ্রিন ক্যান্ডেল অবশ্যই শো করবে। এবার হয় ২ টো গ্রিন ক্যান্ডেল মানে অনেকটাই। তুমি এখানে স্ক্যালপিং করে জাস্ট তুমি যদি ৳২০,০০০ এখানে স্টকে ইনস্ট্যান্ট লাগাতে পারো এবং ২ টো যদি ক্যান্ডেলস্টিক তুমি ইউজ করো ভাই তোমার এখানে ৳২০০ অলমোস্ট প্রফিট হয়ে যাবে। তাহলে ভাই তুমি কিন্তু এভাবে ইউজ করতে পারবে। ঠিক আছে? সো এখানে তুমি দেখতে পাচ্ছ RSI লাইন ক্রস করে গেছে নিচের দিকে এবং ওভারসোল্ড হয়ে গেছে এবং এখান থেকে হালকা বুলিশ ট্রেন্ড শুরু হয়ে গেছে। এরপরে এখান থেকে এইটিকে একটি সাপোর্ট বলতে পারি আমরা। তো যদি এখানে আমরা ছোট্ট করে এনালাইসিস করি, এক্সটেন্ডেড লাইন ইউজ করি। এখান থেকে যদি একটা আমরা সাপোর্ট দিই, আচ্ছা ট্রেন্ডিং লাইন, ওকে। সো এখানে একটি আমাদের সাপোর্ট হয়ে গেল এটা এবং এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। এখান থেকে নিচে এসেছে। এই লাইনটাকে ব্রেক করতে পারেনি। এখান থেকে আবার উপরের দিকে গেছে। আবার নিচের দিকে এসে এখানে একটি ছোট্ট এটাকে কি বলে? SMA বা স্মার্ট মানি কনসেপ্ট এখানে সুইং হয়েছে। স্টপ লস আর্ন যাকে বলে। এরপরে এখানে কি হয়েছে? একটি গ্রিন ক্যান্ডেল শো করেছে। এরপরে এইটা হচ্ছে একটি গোল্ডেন জোন যেখানে আমি বাই করতে পারবো আমার স্টককে বা এখানে কিন্তু আমি এন্ট্রি করতে পারবো। কারণ স্টক মার্কেটে ২ টো ক্যান্ডেলস্টিক একদম 100 তো না ভাই, কিন্তু মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক দুটোকে বলা হয়। একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক অ্যান্ড দুটো হচ্ছে বুলিশ এঙ্গলফিং বা বিয়ারিশ এঙ্গলফিং। মানে একটা হচ্ছে হ্যামার, একটা হচ্ছে এঙ্গলফিং। এই দুটো ক্যান্ডেলস্টিক হচ্ছে স্টক মার্কেটে মোস্ট প্রফিটেবল ক্যান্ডেলস্টিক। আমি নিজে শুধুমাত্র এই দুটো ক্যান্ডেলস্টিক দেখেই ভাই ট্রেড করি এবং এই দুটো ক্যান্ডেলস্টিক মান্থলি তোমাকে একটি প্রফিটে রাখতে কিন্তু এই যথেষ্ট। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে বড় একটি রেড ক্যান্ডেল দিয়ে নিচে এসেছে কিন্তু এখানে নিচে এসে কি করলো? বায়াসটা অ্যাক্টিভ হলো এবং এখানে কিন্তু একটি হ্যামার ক্যান্ডেলস্টিক শুরু হলো। সো এখান থেকে 100 নয়, 100 এ 85% চান্স এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। তো কতটা যেতে পারে? এট লিস্ট যদি আমি তোমাদের এখানে এভারেজ ধরি তাহলে 87,000 পর্যন্ত প্রাইস তো অবশ্যই যেতে পারে। ঠিক আছে? সো এর আরো এনালাইসিস আছে, আরো জিনিস আছে, তোমার নিউজ আছে। যদি তুমি ক্রিপ্টো ট্রেডিং করো বাট যদি তুমি নরমাল স্ক্যালপিং করো তাহলে তোমার নিউজ দেখার কোনো দরকার নেই। তুমি জাস্ট ৫ মিনিট, ১০ মিনিট, ১ ঘন্টার মধ্যে এখান থেকে ট্রেড করে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে?
সো এইটা হচ্ছে একটি স্ট্র্যাটেজি RSI কে ইউজ করার। সো যদি তুমি নিজে ১ম এ RSI যে স্ট্র্যাটেজি আছে সেটাকে তুমি ইউজ করবে এবং দেখবে যে তোমার কতটা প্রফিট হচ্ছে, কতটা লস হচ্ছে, মান্থলি একটি এভারেজ বার করবে, তারপরে তুমি এখানে ট্রেড করবে। কারোর কথায় বা আমার কথায় কিন্তু হুট করে কোনো জিনিস করবে না। জাস্ট তুমি আগে আমার কথাটা শুনবে, এরপর এনালাইসিস করবে। আমি যেটা বলছি সেটা তুমি ইউজ করবে। আমি যেমন RSI কে বললাম যে মান্থলি তোমাকে প্রফিটে রাখবে ভাই। কারণ একটাই জিনিস, এর মধ্যে এতটা জোন আছে, কোনো ট্রেড করার দরকার নেই। যখনই দেখবে নিচে এলো, ওভারসোল্ড হয়ে গেল 30% 30 নিচে চলে এলো, তখন বাই করো। তখন উপরে চলে যাবে আশা করি। এবং যখন দেখছো যে ওভারবট হয়ে গেল, 17 এর উপরে চলে গেল, এখানে তুমি সেল করে দাও, নিচে চলে আসবে অটোমেটিক। তো তুমি যদি এই ফর্মুলা ইউজ করো শুধুমাত্র এই দুটো দেখে, তাহলে মান্থলি তোমাকে এট লিস্ট ৫ থেকে ১০,০০০ টাকা বা ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে তো অবশ্যই রাখবে। এট লিস্ট তোমাকে লসের মধ্যে রাখবে না। ঠিক আছে? তো আশা করছি তোমার ভিডিওটি ভালো লাগলো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবং নেক্সট টাইম তোমাদের কোন স্ট্র্যাটেজি বা অন্য যদি কোনো স্ট্র্যাটেজি চাই, অবশ্যই কমেন্টে বলে দাও। নেক্সট টাইম আমি তোমাদের জন্য সেই স্ট্র্যাটেজিটি অবশ্যই নিয়ে আসবো বা নেক্সট টাইম আমি সেই ভিডিওটি অবশ্যই নিয়ে আসবো। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।